যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করছি। তোমরা সিলেবাসটা দেখে নাও, অর্থাৎ এই সিলেবাসে তোমাদের কী কী পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। তোমাদের 6টি ইউনিট রয়েছে, টোটাল ইউনিট রয়েছে 6টি বা 6টি অধ্যায় রয়েছে। কোন কোন ইউনিট থেকে কতটা পড়তে হবে তোমরা দেখে নাও। ফার্স্ট ইউনিট থেকে তোমাদের পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন ইন দি পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক। তোমাদের ইংলিশ এবং বাংলা দুটিই আমি কিন্তু দিয়ে দিয়েছি এই সিলেবাসের মধ্যে, দেখতে পাচ্ছ। কোল্ড ওয়ার ইয়ার, শীতল যুদ্ধ যুগ। এরপর দেখতে পাচ্ছ পরবর্তীতেও এভাবে তোমাদের দেখতে পাচ্ছ দ্বিপাক্ষিকতা পড়তে হবে, দ্বিপাক্ষিকতার সমাপ্তি। এরপর তোমরা দেখতে পাচ্ছ নন এলিগনেন্ট মুভমেন্ট বা নন এলিগনেন্ট মুভমেন্ট বা NAM তোমাদের পড়তে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এরপর তোমাদের ফার্স্ট ইউনিট গেল এবং সেকেন্ড ইউনিট থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও। আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান পড়তে হচ্ছে তোমাদের। এরপর তোমাদের এই সেকেন্ড ইউনিট থেকে তোমাদের পড়তে হচ্ছে জাতিসংঘ এর লক্ষ্য ও নীতি, অর্থাৎ এই জাতিসংঘের কটি নীতি ছিল, কি কি নীতি, এ সমস্ত পড়তে হবে। এরপর সাধারণ পরিষদ পড়তে হবে, এর কার্যাবলী পড়তে হবে, গঠন ও কার্যাবলী পড়তে হবে। তার পরবর্তীতে তোমাদের এই সেকেন্ড ইউনিটে পড়তে হচ্ছে নিরাপত্তা পরিষদ, গঠন ও কার্যাবলী নিরাপত্তা পরিষদের। এরপরে তোমাদের আরও পড়তে হচ্ছে ইকোসোক এর গঠন ও কার্যাবলী পড়তে হবে। তারপর আন্তর্জাতিক বিচার আদালত পড়তে হবে। তারপরে এজেন্সি ইউনিসেফ, ইউনেস্কো, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এসব সম্বন্ধে পড়তে হবে। এরপরেও পড়তে হবে তোমাদের এই অধ্যায় থেকে ওয়ার্ল্ড ব্যাংক অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF বা বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটি পড়তে হচ্ছে। এরপর থার্ড ইউনিট থেকে বা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পড়তে হচ্ছে আধুনিক বিশ্বের নিরাপত্তা। এরপরেও তোমাদের পড়তে হচ্ছে প্রথাগত নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বাণিজ্য, অভ্যন্তরীণ কি এবং বাহ্যিক তোমাদের নিরাপত্তা পড়তে হচ্ছে, প্রথাগত নিরাপত্তা থেকে পড়তে হবে। এর পরবর্তীতে তোমাদের পড়তে হবে অপ্রথাগতও এবার পড়তে হবে। অপ্রথাগত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র্য, মহামারী, এসব পড়তে হচ্ছে। আবার পড়তে হবে পরিবেশগত নিরাপত্তা বা এনভায়রনমেন্টাল সিকিউরিটি তোমাদের পড়তে হচ্ছে। এরপর থার্ড ইউনিট গেলে এবং ফোর্থ ইউনিট বা 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও। জাতি গঠনের চ্যালেঞ্জ। এরপর ভারত বিভাগের সমস্যা বা পার্টিশন পড়তে হবে, ভারত কেন বিভাজন হয়েছিল সে সম্পর্কে কিন্তু এখানে পড়তে হচ্ছে এই চতুর্থ অধ্যায়ে। এছাড়াও তোমাদের পড়তে হবে শরণার্থী সমস্যা বা দেশীয় রাজ্যগুলোর সংযুক্তিকরণ বা যুক্তিকরণ। এরপরও তোমাদের পড়তে হবে ভাষাগত ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন, অর্থাৎ কত সালে এই আইন পাস হয়েছিল বা কি এ সম্বন্ধে কিন্তু তোমাদের পড়তে হবে। এই ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন কেন হয়, কিভাবে হয়, এসব পড়তে হবে। এরপর তোমাদের পড়তে হবে ইউনিট 5 বা 5 নম্বর অধ্যায় থেকে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা। তোমরা ইংলিশটাও দেখতে পাচ্ছ, অনেকটা আলোচনা করছি না ইংলিশটা, কারণ তোমরা যাতে ভিডিওটা বড় হয়ে যায়, তোমাদের যাতে অসুবিধা হয় সেই তো স্কিপ করেই দেখবে। ডেফিনেশন অ্যান্ড বা ফাংশনালস, রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, ফিচার্স দেখতে পাচ্ছ, বৈশিষ্ট্যগুলো। এরপর দেখতে পাচ্ছ রাজনৈতিক দলের কার্যাবলী। এই 5 নম্বর অধ্যায় থেকে আর কি কি পড়তে হবে দেখে নাও। ভারতের রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী সংস্কার। এরপর 6 নম্বরে অধ্যায়ে চলে আসো। 6 নম্বরে অধ্যায়ে তোমরা কি কি পড়তে হবে দেখে নাও। 6 নম্বর অধ্যায় বা 6 ইউনিট দেখতে পাচ্ছ ভারতের পররাষ্ট্রনীতি। এরপর
তোমাদের আরও পড়তে হবে ভারতের প্রতিবেশী দেশসমূহ শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ। এছাড়াও তোমাদের পড়তে হচ্ছে এখান থেকে মেজর পাওয়ার্স বা প্রধান শক্তিগুলো, যেমন হচ্ছে এখানে ইউএস, রাশিয়া অ্যান্ড চায়না। এছাড়াও তোমাদের পড়তে হচ্ছে আরও এই অধ্যায় থেকে একটি টপিক রয়েছে, তোমরা দেখে নাও কী টপিক, যে ভারতের পারমাণবিক নীতি, প্রোগ্রা 1, প্রোগ্রা 2, পিটি, বিটি, সিটিবিটি, এনপিটি এবং কি সিটিবিটি এবং এনপিটি। এই ছিল তোমাদের টোটাল সিলেবাস, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের টোটাল সম্পূর্ণ সিলেবাসটা। তোমরা এখান থেকে ভালোভাবে পড়ো টপিকগুলো যেগুলো বললাম। আর তোমরা কিন্তু ফার্স্ট ইউনিট বা প্রথম অধ্যায়ের এমসিকিউটা দেখে নিতে পারো, কারণ আমি অলরেডি আলোচনা করে দিয়েছি 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। কারণ তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে পুরোটাই কিন্তু এমসিকিউ সেটের হবে, তোমরা জানো। তাই এমসিকিউটা ভালোভাবে রেডি করো। আর প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ তোমরা দেখে নেবে যারা ওই ভিডিওটা দেখোনি। আজকের ক্লাসটা এই পর্যন্তই।